নমস্কার, যুবশক্তি বাংলায় আমি দৈপায়ন। সোমবার ভোর রাতের বীরভূমের তারাপীঠের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, যার মধ্যে 4 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। দেওঘরে পুজো দিয়ে তারাপীঠে গিয়েছিলেন তারা, কিন্তু ভোর রাতের বিধ্বংসী আগুনে সব শেষ। একসঙ্গে 4 জনের মৃত্যুর খবর পেয়ে গোটা আলিপুরদুয়ারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে দেওঘরে পুজো দিতে গত শুক্রবার আলিপুরদুয়ার থেকে নিজেদের গাড়িতে রওনা হয়েছিলেন ওষুধ ব্যবসায়ী অমিত পাল এবং বিমা এজেন্ট সুবীর সাহা। গাড়ি চালাচ্ছিলেন তাপসীখাতার বাসিন্দা কমল রায়। পথে ধূপগুড়ি থেকে তাদের সঙ্গে যোগ দেন আরেক বন্ধু রাকেশ শর্মা। দেওঘরে পুজো শেষ করে রবিবার রাতে তারা পৌঁছান বীরভূমের তারাপীঠের একটি হোটেলে। সোমবার সকালে মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাদের, কিন্তু ভোর রাতে আচমকাই হোটেলে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। বিষাক্ত ধোঁয়া আর আগুনের শিখায় হোটেলের ঘরেই জীবন্ত পুড়ে মৃত হন অমিত পাল এবং সুবীর সাহা। আশঙ্কাজনক অবস্থায় চালক কমল রায় ও রাকেশ শর্মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদেরও। একসঙ্গে 4 পরিচিত মুখের এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ গোটা এলাকা। হোটেলের অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই গাফিলতির অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিকে খবর পাওয়া মাত্রই শোকে ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। তারা ইতিমধ্যেই তারাপীঠের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যুবশক্তি বাংলা, কলকাতা।